নমস্কার বন্ধুরা, বং কুকিংয়ে নিয়ে চলে এসেছি আর একটা নতুন রেসিপি। আজকে রেস্টুরেন্টের স্টাইলে মানে চিকেন চাউমিনটা বানাবো। চিকেনের পিসগুলো আমি এইভাবে লম্বা লম্বা করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি, হাড় যাতে না থাকে সেইভাবে। এই সবজিগুলোকে দেখো এইভাবে আমি সব কেটে নিয়েছি বন্ধুরা। আর এখানে আমি একটা ডিম আর কর্নফ্লাওয়ার আর এখানে সব রকম মশলা নিয়ে নিয়েছি। আমি সব রেডি, এখন আমি বসাবো। তার জন্য উনুনটা ধরিয়ে দিই। চাউমিনটা আমি সিদ্ধ করে নিচ্ছি। কড়াইতে জল দিয়ে দিলাম, চুর গরম পড়েছে, তার মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেছে, খুব ভালো লাগছে। এবার ওয়েদারটা একটু ঠান্ডা হবে, আমরা রান্নাটা শুরু করে দিচ্ছি। চিকেন চাউমিনটা করার জন্য আমি চিকেনগুলোকে একটা গামলার মধ্যে নিয়ে নিচ্ছি। এইটুকুনি গামলায় মাখা যাবে না, প্রত্যেকটা চিকেনের পিসই সুন্দর একদম পাতলা পাতলা করে নিয়েছি। আমি একটু লেবুর রস দিয়ে দিচ্ছি, সামান্য লবণ দিয়ে দিচ্ছি, গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, একটা ডিম নিয়ে নিয়েছি, আর এখানে আমি কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। সামান্য কর্নফ্লাওয়ার দিয়ে আমি এগুলোকে মেখে নেব। এটাকে মেখে আমি রেস্টে রেখে দিচ্ছি। চাউমিন সিদ্ধ করার জলটার মধ্যে আমি লবণ দিয়ে দিচ্ছি, সাদা তেলও দিয়ে নিচ্ছি। চাউমিনের জলটা ফুটে গেছে, এবার আমি চাউমিনগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি, আস্তে আস্তেই দেবো। চাউমিন ঝরঝরা থাকার জন্য কি কি দিচ্ছি জানেন? এই যে লবণ তো দিলাম, তেল দিলাম, এরপরে আর একটা জিনিস দিতে হবে, তবেই ঝরঝরা থাকবে চাউমিনটা। চাউমিন যে জড়িয়ে যায়, সেই জড়িয়ে যাবে না, এইভাবে স্টাইলে রান্না করবেন। মানে চাউমিনটাকে আমি কিভাবে সিদ্ধ করছি দেখছেন, একটাও নষ্টও হবে না, জড়িয়েও যাবে না, আর পুরো একদম ঝরঝরা থাকবে। পুরো চাউমিনগুলো এরকম আস্ত আমি করে নিয়েছি, সিদ্ধ করে নিয়েছি একদম। এই দেখেন ছাড়া ছাড়া কি সুন্দর। ভিনিগার দিয়ে দিচ্ছি একটু, ভিনিগারটা দিয়ে লাস্টে ভিনিগারটা দিলে আর একটার সঙ্গে একটা জড়াবে না। পুরো সিদ্ধটা হয়ে গেছে, আমি এবার নামিয়ে ফেলবো। একটু সাদা তেল দিয়ে মেখে রেখে দিচ্ছি, তেলটা পুরো এরকমভাবে মেখে রেখে দিতে হবে, তারপরে ঠান্ডা হওয়ার জন্য। দেখুন বন্ধুরা, একটার সঙ্গে একটা আর লাগবে না, এইভাবে আমি পুরোটা তেল মাখিয়ে রেখে দিচ্ছি। কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি, যাতে পুরো একটু কড়াইটা বড়ই নিয়েছি, যাতে আমি একদম পুরো ফেলিয়ে রান্না করতে পারি। তারপরে চারিদিকে ছড়িয়ে আমি মাংসগুলোকে একটা একটা করে এরকম লম্বা লম্বা করে বিছিয়ে দিচ্ছি। পুরো মাংসগুলোকে এইভাবে একটা একটা করে দিয়ে ভেজে নেব। আমার একটু লোক বেশি আজকে, এই জন্য আমি একটু বেশি করেই নিয়েছি সব কিছু। চাউমিনটা আমার ছেলে ভালো খায়, ওকে আবার এক থালা চাউমিন দেবো তবে ও ভালো খাবে। এমনকি ও ভাত খেতে চায় না, ও ভাত খাওয়া রুচি। ওকে যত চাউমিন, রুটি, পরোটা, ডিমের বিরিয়ানি, কষা মাংস রান্না করতে করতে খেয়ে নেবে কিছুটা। ওর মধ্যে এই সবগুলো সব মাংসগুলোকে আমি এইভাবে ভেজে নিচ্ছি। পুরো একদম ওরা যেরকম এনেছিল রেস্টুরেন্টের খাবারটা, আমি সেইভাবেই বানিয়ে খাওয়াবো। ভিডিওটা যে যেখান থেকে দেখছেন পুরোটা দেখবেন, সুন্দরভাবে আমি রান্নাটা করছি। এমনকি রেস্টুরেন্টের থেকে চাউমিন এনে খেলে অনেক টাকা দাম, ও তো অনেক টাকা দিয়ে কিনে এনেছিল 2 প্লেট চাউমিন। আমি
সেটা বানিয়ে খাওয়াচ্ছি। খরচা আছে সব কিছুতেই, তবুও বাড়িরটা রেস্টুরেন্টটা অনেক তফাৎ। হালকা করে আমি ভেজে নিচ্ছি, বেশি কড়া ভাজবো না। ওই তেলের মধ্যেই আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। আদা কুচি, রসুন কুচি, ক্যাপসিকাম, গাজর, বিনস, বীজ ছাড়ানো টমেটো কুচি। এই সিজনে বাঁধাকপি পাওয়া যায় বাজারে গেলে, আমি বাঁধাকপি কুচিগুলোও দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, লবণ দেওয়া আছে। আমি সামান্য একটু চিনি দিচ্ছি, একটু মিষ্টি মিষ্টি ভাবলে ভালো লাগে। একটু ঢেকে ঢেকে সিদ্ধ করে নেব। একটু বন্ধুরা অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি সয়া সস অল্প একটু দিয়ে দিচ্ছি, রেড চিলি, গ্রিন চিলি, টমেটো কেচাপ, রেস্টুরেন্টে যে রান্নাটা করে চাউমিনের যেই ফ্লেভারটা গন্ধটা বেরোয়, পুরো একদম সেরকম গন্ধ বেরিয়েছে। এবার আমি মাংসগুলো দিয়ে দেবো। এখানে মাংসগুলো দিয়ে দিচ্ছি। দেখতে কত সুন্দর লাগছে দেখেন বন্ধুরা। আমি এখানে চিকেন মশলা নিয়ে নিয়েছি, আমি চিকেন মশলাই দেবো। যেহেতু চিকেন চাউমিন হচ্ছে, চিকেন মশলা দিয়েই আমি চাউমিনটা রান্না করছি। এখানে চাউমিন মশলা বা ম্যাগি মশলা এগুলোও দেওয়া যায়, আপনারা চাইলে দিতে পারেন, কিন্তু আমি এখানে চিকেন মশলাটাই দেবো, এতে একটু সেন্টটা ভালো হয়। চাউমিনগুলো দিয়ে দিচ্ছি। সেইটাই তখন কথা। বন্ধুরা চাউমিন আমাদের বাড়ি খুব ভালো খায়, এক কড়াই চাউমিন। আমাদের বাড়িতে তো চাউমিন খাওয়ার জন্য আমার ছেলেই ভালো খায়। আর রবিবারে সকালবেলা তো চাউমিনটা দিয়েই টিফিন হবে। কি সুন্দর ঝরঝরা হয়েছে দেখেছেন বন্ধুরা, একদম চাউমিনগুলো দেখেন পুরো একদম ঝরঝরা হয়ে গেছে। ওরে বাবারে, আমার চাউমিন বেশি, প্রচুর চাউমিন হয়ে গেছে, কড়াইটা ভর্তি হয়ে গেছে একেবারে। চাউমিনটা তো চাইনিজ খাবার, এই চাইনিজ খাবারটা এখন সবাই আমরা ভালো খাই। রোববার হলে সকালবেলা এত দেরি হয়ে যায় রান্না করতে, রোববারের খাবার এইগুলো। আমি চাউমিনগুলো প্লেটে উঠাচ্ছি, সবাইকে দিয়ে দিই। খুব আমরা বেড়ে নিয়েছি 4টে প্লেট চাউমিন, 4 জনের, আমাদের বাড়িতে আমরা 4 জন। অসাধারণ একটা চিকেন খাই। একদম না 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 বলো না, খাবে দারুণ খাচ্ছি বন্ধুরা। বন্ধুরা দারুণ হয়েছে। ভিডিওটি যে যেখান থেকে দেখছেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। রেস্টুরেন্টের স্বাদকেও হার মানাচ্ছে, এত সুন্দর চাউমিনটা হয়েছে বন্ধুরা। আমার রেস্টুরেন্ট স্টাইলে চিকেন চাউমিন করে ফেলেছে আমাদের 4 জনের জন্য, প্রত্যেককে দেওয়া হয়ে গেছে। মাও খাচ্ছে, আমিও খাচ্ছি। এই দেখুন চিকেন চাউমিনটা কত সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে চাউমিনটা। পাশে আবার শসা কুচি দিয়েছে এভাবে সাজিয়ে করে। একটুখানি খেয়ে দেখছি বন্ধুরা, আপনারা বাড়িতে বানিয়ে অবশ্যই ট্রাই করুন। চাউমিনটা খুব সুন্দর হয়েছে দেখেই মনে হচ্ছে।
দারুণ হয়েছে। আর এই যে চাউমিনের চিকেন এত সুন্দর সেদ্ধ হয়েছে। আর চিকেনটা মা অন্য ভাবেও করলো, প্রথমে ভেজে তারপরে কি সুন্দর করে দিল। খুব সুন্দর হয়েছে।